আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র জিলহজ মাসের ৪র্থ দিন এবং পবিত্র জুমার দিনও আমরা আসরের নামাজের পরে আজকে একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার পড়ে মন থেকে নিয়ত করে নিয়ম মেনে একটি দোয়া পাঠ করব। আল্লাহ তাআলা চাহে তো আমাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ ইনশাআল্লাহ রব্বুল আলামিন আজকেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি দোয়াটি স্ক্রিনের মধ্যে লিখে দেব যাতে করে আপনারা দেখে দেখে পড়তে পারেন। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার একটি হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আবার এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আবার এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আমরা জানি হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। অর্থাৎ পবিত্র জুমার দিন আমাদেরকে দরুদের আমল বেশি বেশি করে করতে হবে তিনি ভাই বোনেরা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এটিও আবু দাউদ শরীফের হাদিস। তাছাড়া হাদিসে কুদসিতে এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। মহান রব আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। তারগীব শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যেই ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। তারগীব শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই আমাদের প্রথম কাজ থাকবে দরুদের আমল বেশি বেশি করে করা। অর্থাৎ পবিত্র জুমার দিন যারা আজকে রোজা আছেন, জিলহজ মাসের রোজা, তারা অবশ্যই আগে আসরের নামাজ আদায় করে নেবেন। তারপরে কম করে হলেও ছোট বড় যেই দরুদই পারেন না কেন, অর্থাৎ দরুদ ইব্রাহিম হোক কিংবা সবচেয়ে ছোট দরুদ হোক, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি হলেও আগে 11 বার পড়ে নেবেন দিনী ভাই বোনেরা আমলটি করার আগে। আমি আবারও নিয়মটি বলে দেব, দোয়াটি দেখানোর সময় অবশ্যই আপনারা দরুদের আমল আগে করতে হবে, এটা মাথার মধ্যে রাখুন। দুনিয়াতে আমরা আমলি জীবনযাপন যেগুলো করে থাকি, সেগুলোই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করে থাকেন তিনি ভাই বোনেরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19-20। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেটা সেই সময় দান করে। তবে এর জন্য তার কাছে চাইতে হয় বেশি বেশি করে দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো তুলে ধরব, আল্লাহকে ডেকে ডেকে আমাদের মনে নেক আশাগুলো বলবো। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। রব্বুল আলামিন বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হচ্ছে।
তেমনই একটি দোয়ার কথা আমি শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটির আমল করে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের সমস্ত ভালো এবং নেক আশাগুলো তুলে ধরলে রব্বুল আলামিন আশা করা যায় আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে আরবি বাংলা দুটি দোয়ায় দেখায় দিচ্ছি, লিখে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা। কয়বার পড়বেন, কিভাবে পড়বেন, নিয়মটি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, আপনারাও চাইলে আমার সাথে সাথে পড়তে পারেন, মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, দেখেও পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই দোয়াটি পড়তে হবে। আশা করছি আমার সম্মানিত দিনী মা বোনেরা, ভাইয়েরা সকলেই ভিডিওটির এই অংশটুকু যেহেতু দেখতে পাচ্ছেন স্ক্রিনে দোয়াটি, আপনারা ছবি উঠায় নিচ্ছেন কিংবা স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছেন। আমি এখন এই দোয়াটির অর্থ বলে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কী দোয়া করলেন। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এখানে বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো বা দোয়াটির কথা শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে, আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটি কথা তিনি ভাই বোনেরা। চলছে পবিত্র জিলহজ মাস, আজকে 4 নম্বর। আমরা 1 থেকে 10 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে 10টি ভিডিও দেব। আশা করি প্রত্যেকটি ভিডিওর আমলগুলো দেখে আপনারা অবশ্যই নিজে করবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও বলবেন। ছোট্ট নিয়মটি হচ্ছে, যারা রোজা আছেন তারা আজ আসরের নামাজ আদায় করবেন জুমার দিন, তারপরে 11 বার যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি সেই দরুদটি পাঠ করবেন। অর্থাৎ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার পড়বেন এবং কম করে হলেও 3 বার পাঠ করবেন। 11 বার দরুদ পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে কম করে হলো 3 বার পড়বেন। তারপরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন। হতে পারে আপনি অভাবে আছেন, ঋণে আছেন, দুঃখে কষ্টে আছেন, পেরেশানির মধ্যে আছেন, এবং আপনারা যারা নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করছেন, কান্নাকাটি করছেন, বিভিন্ন মাধ্যম গ্রহণ করছেন, আমি এই মুহূর্তে যে চ্যানেলটির নাম দেখাচ্ছি, কষ্ট করে একটু ইউটিউবে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন। সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমলগুলো করতে পারেন। রব্বুল আলামিন চাহে তো আমাদের সেই চ্যানেলের ভিডিও দেখে অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছে, আপনিও পাবেন। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, যারা রোজা আছেন তারা অবশ্যই আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত আমলটি করবেন। যারা রোজা রাখতে পারেননি কিংবা নেই তারাও আমলটি করবেন, কোনো সমস্যা নেই। পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। হাদিসে পাকে এভাবে বলা হয়েছে দিনী ভাই বোনেরা, যে বিখ্যাত সিরাত গ্রন্থতে বর্ণিত হয়েছে, জুমার দিনে আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়, জাদুল মাওয়াদে বলা হয়েছে। এছাড়াও আবু দাউদ শরীফের হাদিসে বলা আছে, মুসান্নাফের হাদিসে বলা আছে। আমি আপনাদের অবশ্যই অনুরোধ করব, আজকে আমলটি আপনি নিয়ত করে একবার হলেও মন থেকে করে দেখুন। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটির কথা বলুন, শেয়ার করে দিন ভিডিওটি, এবং নতুন আগামীকালকের ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেভাবে আমি সাবস্ক্রাইব দেখাচ্ছি, এই ভিডিওটির নিচে এই বাটনটি আছে, একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আগামীকালকের নতুন ভিডিওটি আপনি দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র জুমার দিন আমরা আমাদের সম্মানিত ভিউয়ার্সদের জন্য দোয়া করে থাকি। আপনারা কমেন্টে দোয়া চান। রব্বুল আলামিন চাহে তো কখন কার দোয়া আল্লাহ তাআলা কার মনের নেক আশা পূরণ করেন শুধুমাত্র রব্বুল আলামিনই জানেন। তাই অনুরোধ করছি, অবশ্যই দোয়া করুন এবং দোয়া চান।
আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন, আমাদের সকলের মনের নেক আশা পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।